मकबूल तो है, शाज है, काबिल तो बहुत है, ऐनाक मानिंदे तो नहीं, दिल तो बहुत है, ऐनाक मानिंदे तो नहीं, दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह, কিনাপাড়া যায় মসজিদ কুমারীর উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি এবং আমার আগে ওয়াজ করেছেন, অনেক মূল্যবান নসিহত করেছেন অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মুফতি হোসাইন আহমদ সাহেব দামাত বারকাতুহুম, এবং আমার সামনে যারা তলাবায়ে আজিজ, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দারা, এবং আমার এই মাইকের আওয়াজ যতদূর যাইতেছে পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদের থেকে দ্বীনের কাজ নেন, একমাত্র তাদেরকে, তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনি আলোচনা বলা এবং শোনার দ্বারা ফায়দা আছে না নাই? কোরআন পড়লে যেমন সওয়াব আছে, শুনলে তার চাইতে দ্বিগুণ সওয়াব দিবেন কে? আল্লাহ। এই জন্য কোরআন আমরা যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে কোরআন পড়া হবে, কোরআনের তাফসীর হবে, আমরা সেখানে কোরআনের মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে, রসুলের মোহাব্বতে ছুটে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কোরআনে কারীম থেকে সূরাতুত তাহরিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এর উপরে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইলেন, কি জন্য এসেছি, মানুষ বানিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা সকলেই জানি পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সকলের শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ, বনি আদম। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক শক্তিশালী প্রাণী আছে, মাখলুক আছে, আছে না নাই? পৃথিবীতে অনেক বড় বড় প্রাণী আছে, অনেক শক্তিশালী প্রাণী আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়াতে পাঠাই নাই। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানাইছেন। কারণ আছে না নাই? আছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাও সৃষ্টি করেছেন, করেছেন কিনা? এত ফেরেশতা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আমরা সকলেই জানি বাইতুল্লাহ সোজা বরাবর সপ্ত আকাশ একটা ঘর আছে, নাম বলবেন? বাইতুল মামুর। নাম কি বলেন? বাইতুল মামুর। আল্লাহ পাকের এত ফেরেশতা আছে যে এই বাইতুল মামুরে, এটা হলো ফেরেশতাদের তওয়াফখানা আর কি। এখানে ফেরেশতারা তওয়াফ করে।
হাদিসের মধ্যে এসেছে যে ফেরেশতা একবার তওয়াফ করে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আর কোনোদিন সুযোগ পায় না। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কি 2-3 লাখ, 4-5 লাখ? অসংখ্য ফেরেশতা গুণে শেষ করা যাবে না। আবার দেখেন, পৃথিবীতে কিছু অবলা প্রাণী আছে যাদেরকে আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। গরু, ছাগল, মহিষ মালিকের কথা সব সময় শুনতে প্রস্তুত আছে না নাই? আছে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, ফেরেশতা যারা কোনোদিন গুনাহ করতে পারে না, গুনার সেন্সই আল্লাহ দেয় নাই, ঠিক না? গুনাহ করার মতো কোনো মন মানসিকতা আল্লাহ তাদেরকে দেন নাই। আবার প্রাণীকুল যারা আছেন এদের মধ্য থেকেও তারা কোনো গুনাহ করে না, কোনো অপরাধ করে না। অপরাধ করার সাথে সাথে মানুষও প্রাণীগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাকের এত দামি দামি মাখলুক আছে দুনিয়াতে, ফেরেশতা, অগণিত ফেরেশতা যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন। ও ফেরেশতা, এখানে দাঁড়িয়ে তুমি আমার ইবাদত করবা, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দাঁড়ায় থাকবে, 1 সেকেন্ডের জন্য আল্লাহর কথা অমান্য করে না। যেই ফেরেশতার যেই কাজের জন্য আল্লাহ তৈরি করেছে, ওই ফেরেশতা 1টা সেকেন্ডের জন্য নাফরমানি করে না, কিন্তু তাকে আশরাফুল মাখলুকাত উপাধি দেওয়া হয় নাই। আপনার আমার মতো অধম গুনাহগার, পাপী, নাফরমান সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করতেই বেশি ভালোবাসি, ঠিক কিনা? গুনাহ করতেই যেন মজা লাগে। আর এই গুনাহগার মানুষদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আমি বানি আদমকে সম্মান দিয়েছি, ইজ্জত দান করেছি। এটা আল্লাহ পাক ইন্ডিকেট করে শুধু বনি আদমকে দিয়েছেন। তার কারণ হলো, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি। কি দান করেছেন? জ্ঞান দান করেছেন। আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়া হাজার হাজার টন মাল নিয়ে জাহাজ পানির উপর দিয়া এক এলাকা থেকে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আমরা জাহাজ আবিষ্কার করতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষ এই ক্ষুদ্র জ্ঞান দিয়া হাজার হাজার টন ভারী জিনিস উড়োজাহাজ বানায়া, প্লেন বানায়া, বিমান বানায়া 1000 কোটি মাইল উপরে মানুষ উড়াইতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। আবার দেখেন, এত বড় প্রাণী হাতি, একটা লাথি মারলে 40 গজ দূরে যায় পড়বে, ঠিক কিনা? কিন্তু এই মানুষ এত বুদ্ধি আল্লাহ দান করেছেন যে মানুষ হাতির কানের উপরে উঠে, পিঠের উপরে উঠে, কান ধরে যেদিক টানে সেদিকে মানুষের কথা শুনে, ঠিক কিনা? মানুষ যদি বলে ডানে যাও তো হাতি ডানে যায়, মানুষ যদি বলে বামে যাও তো হাতি বামে যায়। ওই যে দেখেন না, মাঝে মাঝে রাস্তাঘাটে হাতি ব্রেকের ডেথ হয়। হাতির মাউথ যদি ইশারা করে এই বেটারে ছাড়বি না, তো হাতি ছেড়ে দেয় না। পায়ের মাধ্যমে, বুড়া আঙ্গুল দিয়া, বৃদ্ধ আঙ্গুল দিয়া ইশারার মাধ্যমে হাতিকে কন্ট্রোল করে। বনের এত বড় বড় হিংস্র প্রাণীগুলো যদি একটা বাঘ এই কিনা পাড়ায় ছেড়ে দেওয়া হয়, আমার মনে হয় কোনো সুস্থ মানুষ রাস্তাঘাটে বের হবে না। কথা কন না কেন? কোনো সুস্থ মানুষ রাস্তাঘাটে থাকবে না। এই বাঘ মানুষের বুদ্ধি দিয়া বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে, এরপরে এই বাঘ, এই সিংহ, এই হিংস্র প্রাণীগুলোকে মানুষ দেখার জন্য যায় কি যায় না? এত বুদ্ধি আল্লাহ দান করলেন। বান্দা এই বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান, বলেন আমার সাথে, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। এখানে খেয়াল করেন, আল্লাহ পাক যিনি রহমান, যিনি রহিম, তিনি সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার কথা বলেন নাই। তিনি বলেছেন আর রহমান ওয়া আল্লামাল কুরআন।
আমি আল্লাহ মানুষকে কোরআনের জ্ঞান দান করেছি, সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে মানুষ সৃষ্টি করেছেন, তার মানে হলো বান্দা, দু পা আর দুই হাত থাকলেই মানুষ হওয়া যায় না। দুই পা আর দুই হাত থাকার পরে যদি কোরআনের জ্ঞান না থাকে, ওইটারে মানুষ বলে না। কোরআনের জ্ঞান যাদের নাই, গোটা দুনিয়া চালিয়ে নিয়ে বেড়াইতেছে আজকে বিজ্ঞানিকরা, ঠিক কিনা? এই নরম মাটির উপরে 100 তলা 150 তলা বিল্ডিং তৈরি করে তারা দেখাইতেছে বিশ্বকে নতুন নতুন প্রতিদিন আপডেট, নতুন নতুন শত শত কোটি টাকার গাড়ি, দামি দামি বাড়ি বানিয়ে সারা বিশ্বের মধ্যে তারা আজকে বড়লোক, ঠিক কিনা? কিন্তু তাদের এই কাজ, এটা কবর পর্যন্ত যাবে না। তাদের এই জ্ঞান, এটা দুনিয়াবি জ্ঞান। দুনিয়াতে ঘোড়া যেমন দৌড়ায়, ঘোড়া দেখছেন নি? ঘোড়া জীবনে শুনছেন পাহাড়ে উঠছে? আরে ব্রেক নাই পাহাড়ে ওঠা। ঘোড়া এত জোরে দৌড়ায়, কিন্তু কোনোদিন শুনবেন না যে ঘোড়া দৌড়ে পাহাড়ে উঠছে। ঠিক দুনিয়াদার এত বড় বড় বিজ্ঞানিক পড়াশোনা করে তারা এত বড় বড় বিমান প্লেন বানাইছেন, এত বড় বড় উড়োজাহাজ বানাইছে, পানি জাহাজ বানাইছে, 150 তলা 200 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি করলো। কিন্তু দ্বীনের এলেম যে শিখলো না, ঈমান যে আনলো না, এই জন্যে কবরে গিয়ে এই দুনিয়ার এলেম আর কোনো কাজ করবে না।